দেখুন, এটা একেবারে ঠিক যে নির্বাচন কমিশন নজিরবিহীনভাবে 4 দিনে 46 জন আইএএস এবং আইপিএস অফিসারকে এ রাজ্যে বদলি করেছে এবং আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যে অফিসারদের শোকজ করেছে তাদের প্রত্যেককে নির্বাচন কমিশনই সেই পদে বসিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে, আমরা অত্যন্ত হতাশ যে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ করাই সম্ভব হয়নি এবং এই ঘটনার বার্তা তার কাছে পৌঁছেই দেয়া যায়নি। রাত 11টা পর্যন্ত জেলা শাসক ঘটনাস্থলেই পৌঁছননি। হাইকোর্টের তরফ থেকে ডিজিপি এবং স্বরাষ্ট্র সচিবের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তারা দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন, কিন্তু পরিস্থিতি তাতে বিন্দুমাত্র পাল্টায়নি। স্বয়ং প্রধান বিচারপতি বলেছেন যে এটা প্রশাসনের চরম ব্যর্থতা তুলে ধরে এবং মুখ্য সচিব, ডিজিপি, ডিএম, এসপির ভূমিকা অত্যন্ত নিন্দনীয় এবং এদের ব্যাখ্যা দিতে হবে যে ঘটনা জানা সত্ত্বেও তারা উপযুক্ত পদক্ষেপ নিতে পারলেন না কেন। আগামী 6 তারিখ তাদের অনলাইনেও হাজির থাকতে হবে শুনানির সময়। এবার আসবো রাজস্বীর কাছে। মুখ্যমন্ত্রী বলছেন এই যে পুরো ঘটনাটা ঘটলো, এই পুরোটা অমিত শাহর গেম প্ল্যান এবং রাষ্ট্রপতি শাসন জারি করে বিজেপি ভোট করতে চায়, সেই জন্য পরিকল্পিতভাবে এটা তোমরাই ঘটিয়েছ। রাজস্বী।